দৌড়াইতে 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 স্টেজে যাইছে। যাওয়ার পর অনেক বড় স্টেজ, অনেক মানুষ, পিছনে একজনকে জিজ্ঞেস করতেছে, ভাই এখানে ওয়াজ করতেছে কে? তিনি বলতেছেন, ভাই তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমিরুল ইসলাম জালালি শাহ রহমতুল্লাহি আলাই। তিনি বলতেছেন, আহারে এটা বুঝে আমিরুল ইসলাম জালালি? তোমরা দেখো আমিরুল ইসলাম জালালি, আমি দেখি মোল্লা কাজিমুদ্দিন কালিয়াপুরি নিজে স্বয়ং। জালালি শাহ রহমতুল্লাহি আলাইহির সবচাইতে প্রিয় যে ছেলে তিনি হচ্ছেন আমজাদ হোসেন জালালি। জোরে বলুন সুবহানাল্লাহ। 20 বছর, অথচ শায়েখ বলেছেন অন্যান্য তরিকায় ফয়েজ জারি হওয়ার জন্য, জিকির জারি হওয়ার জন্য সময় লাগে কমপক্ষে 1 যুগ, সর্বোচ্চ 2 যুগ। 2 যুগ মানে তো 24 বছর। তো এত সময় তো উম্মত পাইবই না, কোত্থেকে আর বায়াত হয়ে আর ফায়দাটা কোথায়? তখন তিনি চিন্তা করে চলে গেলেন একটি পাহাড়ের পদদেশে। পাহাড়ের পদদেশে গিয়ে ধ্যানে মগ্ন হয়ে এমন একটি তরিকার উদ্ভাবন করলেন, যেই তরিকায় দীক্ষিত হওয়ার পর ইমাম বাহাউদ্দিন তিনি নিজে সাক্ষী দিচ্ছেন, 1 যুগ নয়, 2 যুগ নয়, 1 বছর নয়, 2 বছরও নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 দিনও নয়, একটা সেকেন্ডও লাগবে না। একটা সেকেন্ডের সাথে সাথে আপনার অন্তরে আল্লাহ নামের জিকির জারি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জালালি আমাদেরকে এই তরিকার সবক দিয়েছেন, বায়াতে রাসূল গ্রহণ করিয়েছেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। হাতের মধ্যে চুম্মা দিয়েছেন, দেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি জিন্দা না মুর্দা? আমরা কি জিন্দা নবীর উম্মত না মুর্দা নবীর উম্মত? এই নবীকে পেতে হলে আমাদেরকে এট ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, বর্তমান যুগটা হচ্ছে বেলায়েতের যুগ, ঠিক কিনা? আওয়াজ দেন মুরব্বীরা, ঠিক কিনা? এখন বর্তমানে দেশের মধ্যে ক্ষমতা আছে আওয়ামী লীগ, বিএনপির কোনো খানা নাই। এখন বর্তমানে ক্ষমতায় আছে বেলায়েত, আল্লাহর ওলিগণ। এখন যদি কেউ আল্লাহর নবীকে পেতে হয় তাকে আগে আল্লাহর ওলির কাছে যেতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের যে তরিকা, এই তরিকার নাম হচ্ছে তরিকায়ে নকশবন্দ মুজাদ্দিদিয়া তরিকা। এই তরিকায়ে নকশবন্দ মুজাদ্দিদিয়া তরিকার প্রবর্তক যিনি, এই তরিকার প্রধান, তিনার নাম হচ্ছে ইমাম বাহাউদ্দিন। সুবহানাল্লাহ পড়েন। ইসলামী তরিকা হচ্ছে, মূল তরিকা হচ্ছে 4টা: কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কাদরিয়া তরিকা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের জাহিরি পর্দা করার 500 বছর পর যে তরিকা, এই তরিকার নাম কাদরিয়া তরিকা। কাদরিয়া তরিকা থেকে মাত্র 30 বছর পর যে তরিকা উদ্ভাবন করা হয়েছে, এই তরিকার নাম হচ্ছে চিশতিয়া তরিকা। আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাগিনা, আপন বাগিনা ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ পড়েন। ইমাম বাহাউদ্দিন নকশবন্দের তরিকা হচ্ছে এখন থেকে মাত্র 500 বছর আগে। সুবহানাল্লাহ পড়েন। ওগুলো হচ্ছে ওল্ডেস্ট, আর নকশবন্দিয়া তরিকা এটা হচ্ছে লেটেস্ট। সুবহানাল্লাহ পড়েন। এই নকশবন্দিয়া তরিকার মধ্যে তিনি প্রথম বায়াত রাসূল গ্রহণ করলেন কাদরিয়া তরিকার সিলসিলা অনুযায়ী, কাদরিয়া তরিকার শায়েকের হাতে। কাদরিয়া তরিকার শায়েক ইমাম বাহাউদ্দিন নকশবন্দকে কি করলেন? ইমাম বাহাউদ্দিন নকশবন্দকে বায়াতের সবক দিলেন, বললেন, হে মুরিদ, তোমাকে বলতেছি, তুমি যদি তোমার কলবে জিকির জারি করতে চাও, আল্লাহ নামের নকশা আঁকতে চাও, তাহলে আমার তরিকা অনুযায়ী তোমাকে কমপক্ষে 12 বছর, সর্বোচ্চ 24 বছর ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ পড়ে। তিনি 12 বছর ইবাদত করার পর উনার মধ্যে জালালিয়ত চলে আসলেন। তিনি ভাবলেন, হায় রে, আমি এমন এক তরিকার মধ্যে দীক্ষিত হয়েছি যে তরিকাটি 12 বছর পর আমার কলবের মধ্যে জিকির জারি হয়েছে। কিন্তু দেখা যায় আল্লাহ নবীর উম্মত 20 বছর লাগে বুঝতে। 20 বছর আগে তারা তরিকার মধ্যে দীক্ষিত হয় না। আবার 40 বছরের পরের ইবাদতের এত দামও নাই। মাঝখানে আছে কত বছর? 20 বছর। অথচ শায়েখ বলেছেন অন্যান্য তরিকায় ফয়েজ জারি হওয়ার জন্য, জিকির জারি হওয়ার জন্য সময় লাগে কমপক্ষে 1 যুগ, সর্বোচ্চ 2 যুগ। 2 যুগ মানে তো 24 বছর। তো এত সময় তো উম্মত পাইবই না, কোত্থেকে আর বায়াত হয়ে আর ফায়দাটা কোথায়? তখন তিনি চিন্তা করে চলে গেলেন একটি পাহাড়ের পদদেশে। পাহাড়ের পদদেশে গিয়ে ধ্যানে মগ্ন হয়ে এমন একটি তরিকার উদ্ভাবন করলেন, যেই তরিকায় দীক্ষিত হওয়ার পর ইমাম বাহাউদ্দিন তিনি নিজে সাক্ষী দিচ্ছেন, 1 যুগ নয়, 2 যুগ নয়, 1 বছর নয়, 2 বছরও নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 দিনও নয়, একটা সেকেন্ডও লাগবে না। একটা সেকেন্ডের সাথে সাথে আপনার অন্তরে আল্লাহ নামের জিকির জারি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জালালি আমাদেরকে এই তরিকার সবক দিয়েছেন, বায়াতে রাসূল গ্রহণ করিয়েছেন। একবার বলুন আলহামদুলিল্লাহ।
নকশা শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, বন্ধ মানে বন্দি করা, নকশবন্দ মানে চিহ্ন বন্দি করা, চিহ্ন অঙ্কিত করা। উনার নাম ছিল ইমাম বাহাউদ্দিন। উনি যেই দিন থেকে এমন একটি তরিকার জারি করলেন, যে তরিকাটি বায়াত হওয়ার সাথে সাথে আল্লাহ নামের চিহ্ন বান্দার কলবের মধ্যে অঙ্কিত হয়ে যায়, ওই দিন থেকে উনার নাম বাহাউদ্দিন নাই, উনার নাম হয়ে গেছে ইমাম বাহাউদ্দিন নকশবন্দি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনার তরিকাটাকে একটু মডিফায়ার করে যে তরিকা, এটা হচ্ছে নকশবন্দ মুজাদ্দিদি তরিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তরিকা বায়াত রাসূল গ্রহণ করিয়ে গেছেন আমার মুর্শিদ, আমার নানাজান কেবলা শেরে গাজী দ্বীন মিল্লাত আমিরুল ইসলাম জালালী শাহ রহমাতুল্লাহি আলাইহি এবং উনার সুযোগ্য সন্তান আমজাদ হোসেন জালালী সহ যারা আছেন সবাই একবার বলুন মারহাবা। যখন কোনো বান্দা বায়াতে রাসূল গ্রহণ করে, আজকে আমি তরিকতের উপর কিছু কথা বলবো, মুরব্বীদেরকে আমি টার্গেট করে কথাগুলো বলতেছি। সামনে বসছে বাচ্চারা, ওরা তো কিছু বুঝবে না, আপনার সামনে বসা উচিত ছিল। আচ্ছা শুনেন তো, মুরিদ যখন বান্দা কি করেন, বায়াতে রাসূল গ্রহণ করেন, সাথে সাথে বান্দার তিনটি স্তর, হয়তো এই স্তর, নয়তো এই স্তর, নয়তো এই স্তর, তিনটি স্তরের যে কোনো একটি স্তরের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে মুরাদ। মুরাদ শব্দের অর্থ হচ্ছে আশা। দুই নাম্বার হচ্ছে মারিদ, এই শব্দের অর্থ, মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। তিন নাম্বার হচ্ছে মুরিদ, এটার অর্থ হচ্ছে মরে যাওয়া, বিক্রি হওয়া। সুবহানাল্লাহ পড়ে। একদল লোক আছে দেখবেন, তারা কি করে, তারা যায় পীরের দরবারে, একটা আশা থাকে, বাবা আমাকে ধন দেন, ঠিক কিনা, অথবা আমার ছেলে নাই, আমার ছেলে দেন, অথবা আমার মেয়ে নাই, যে কোনো একটা আশা নিয়ে যায় পীরের দরবারে। আশাটাকে পাওয়াই তার মূল মাকসাদ। এদেরকে বলা হয় মুরাদ, মানে এরা আশার উদ্দেশ্যে পীরের দরবারে গেছে। কথা বলেন ঠিক কিনা। আরেক দল লোক আছে দেখবেন, পীরের দরবারে যায়, পীরের মুরিদ, এলাকার বড় নেতা, বলে আরেক খাইছে, ওই নেতা আমার দরবারের মুরিদ, মানে আমার পীর ভাই, একটা হেডাম আছে না। কথা বলেন। এরপরে পীরের দরবারে গেল, যাওয়ার পর কোন জায়গার মধ্যে ভালো ভালো খানা আছে, কোন জায়গার মধ্যে খানা ভালো আছে, ওইখানে যায়, খায় দায়। এই যে পীরের দরবারে গেছে মাহফিলের দিন, ওই দিন যে আসছে আর কোনো খোঁজখবর নাই। এগুলাকে মুজাদ্দিদ আল ফেসানি বলছেন এগুলা মারিদ। নাউজুবিল্লাহ পড়ে। কিন্তু আরেক দল আছে, এরা মুরাদও নয়, মারিদও নয়, এরা হচ্ছে মুরিদ। এদেরকে মুজাদ্দিদ আল ফেসানি হচ্ছে বলতেছেন, এটা কারা, এরা কারা, এরা হচ্ছেন তারা যাদের লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাকসুদ নাই, একটাই চাওয়া, একটাই পাওয়া, সে হচ্ছে স্বয়ং আল্লাহ। তারাই হচ্ছে মুরিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জালালী আমাদেরকে মুরিদের সবক দিয়েছেন, নাম মারিদের, নাম মুরাদের। কথা বলেন ঠিক কিনা। আমার নানাজান কেবলা জালালী শাহ রহমাতুল্লাহি আলাইহির সাথে যারা জড়িত ছিলেন, যারা ওনাকে চিনতেন, তারা জানেন উনি কেমন আল্লাহর ওলি ছিলেন। কথা বলেন ঠিক কিনা। উনি ছিলেন মোল্লা কাজিমউদ্দিন কালিয়াফুরি রহমাতুল্লাহি আলাইহির নাতি। মোল্লা কাজিমউদ্দিন কালিয়াফুরির একটা কেরামত বলি। গাউসুল আজম মাইজভান্ডারী চট্টগ্রামের জমিনে প্রখ্যাত আলিমিদ্দিন আহমদুল্লাহ কেবলা কাবা মাইজভান্ডারের যিনি প্রধান ছিলেন, তো মোল্লা কাজিমউদ্দিন গেলেন কোথায়, মাইজভান্ডারীর দরবারে, উনার হাতে বায়াত গ্রহণ করবে। যাওয়ার উনি সহ 3 জন গেলেন। যাওয়ার পরে দর্শে যা বলতেছে, হুজুর আমাকে মুরিদ করান। তখন গাউসুল আজম মাইজভান্ডারী বলতেছে, বাবা তোমাকে তো আমি মুরিদ করাবো না, কারণ তোমাকে মুরিদ করার যোগ্যতা পূর্ণ ব্যক্তি, তিনি তো রেহসাত আরামপুরে সাইয়েদেনা মুজাদ্দিদ আল ফেসানি বসে আছে, তুমি চলে যাও সাইয়েদেনা মুজাদ্দিদ আল ফেসানির দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজনকে বললেন তুমি আমার হাতে বায়াত হও। আরেকজন আছে, উনাকে বলছে না তুমি আমার হাতে বায়াত হবে না, তুমি হবে আমার ছেলের হাতে, তুমি হচ্ছে আমার নাতি। সুবহানাল্লাহ পড়ে। শাহপুরের পিছাব শাহ আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের মধ্যে একটা স্টার ছিল, একটা তারকা ছিল, এটা ছিল মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল আমিন একদিন চলে আসলেন নবীজির দরবারে। আসার পর তিনি দরজার মধ্যে কারাঘাত করলেন। কারাঘাত করার সাথে সাথে জিবরাইল আমিনকে দরজা খুলে দিল সাইয়েদানা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়েন। তো তিনি জিবরাইল আমিন মানুষের সুরত ধরে আসছে, তো তিনি ভাবছেন এটা কেউ না কে, তো তিনি বলতেছেন আসসালামু আলাইকুম চাচা। এটা বলার পর জিবরাইল আমিন বলে ওয়ালাইকুম সালাম বলে
এবার জিবরাইল আমিন নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ ওহী নিয়ে তো আসছিলাম, কিন্তু মনটা আজকে খারাপ হয়ে গেছে। নবীজি বলতেছে, জিবরাইল তোমার মনটা আজকে কেন খারাপ হলো? বলতেছে, আমি আপনার কত বড়, আমার যে বয়স, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার বয়সের অভাব নাই, অনেক বড় আমি। আমার কয় আপনার মাইয়া চাচা, সুবহানাল্লাহ পড়ে। নবীজি কয় ঠিকই তো, তুমি তো আমার অনেক বড়, তো তোমার বয়স কত? তখন জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়সের খবর আমি নিজেও জানি না, তবে আমার ব্রেন শক্তি অনেক প্রখর। আমি সৃষ্টি তখন একমাত্র পৃথিবীতে একটা জিনিস আছে, অন্য কোনো কিছু আমার থেকে বড় নাই। নবীজি বলতেছে সেই জিনিসটা কি? তখন জিবরাইল আমিন বলতেছে সেই জিনিসটা হচ্ছে একটা তারকা। সুবহানাল্লাহ পড়ে। নতুন করে সৃষ্টি হলাম, প্রথম সৃষ্টি হলাম, তখন আমি একটা তারকা সপ্তম আসমানের মধ্যে দেখতাম 70,000 বছর জ্বলে থাকে, আবার 70,000 বছর উদয় হয়ে যায়, আবার 70,000 বছর জ্বলে, আবার 70,000 বছর জ্বলে না, দেখা যায় না, এটা কোথায় যেন চলে যায়। এইভাবে আমি এই তারকাটাকে 72,000 বার দেখছি। সুবহানাল্লাহ পড়েন। তখন আল্লাহ নবী বলে, ওই তারকাটাকে যদি তুমি দেখো তুমি চিনবানি। জিবরাইল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ আমার মেধা শক্তি অনেক প্রখর, আমি ওই তারকারে দেখলে চিনবো। আপনি আমার বড় হবে না, একমাত্র যদি বড় হয় এই তারকা হইব, জেডা যদি হয় তো কে হইব? তারকা হবে। আপনি তো বেন আমার বলার কথা জেঠা, আমাকে বলছে কি চাচা, আমি রাগ করছি। তখন নবীজি বলতেছে, নবীজির শরীর মোবারকের মধ্যে একটা 12 হাতের একটা চাদর ছিল, চাদরটা যখন আলোক করে দিলেন, জিবরাইল আমিন দেখতেছে ওই 72,000 বছর 72,000 বার দেখা সেই তারকাটা আল্লাহ নবীর পিঠ মোবারকে। এই তারকার কেউ না, তিনি স্বয়ং রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন পা মোবারকের মধ্যে পড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি হয়ে গেছে, আমাকে মাফ করেন। নবী বলে, জিবরাইল কোনো সমস্যা নাই, নো প্রবলেম, তবে শুনে রাখো তোমাকে যে ফাতেমা চাচা বলছে এটাই তোমার ভাগ্য, ফাতেমাও তোমার বড়। সুবহানাল্লাহ পড়ে। বাইরে যাও, যাইয়া দেখো পোলা একটা আছে ছোট্ট বাচ্চা, ওইটা দেখো বালু নিয়ে খেলতেছে, ওইটাও তোমার বড়, ইমাম হুসাইন। সুবহানাল্লাহ পড়ে। এই মোহরে নবুয়ত ছিলেন নবীর পিঠ মোবারকে। শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি মোল্লা কাজিমউদ্দিন কালিয়াপুরীর পিঠ মোবারকের মধ্যে, আমি পিঠ মোবারকের মধ্যে মোহরে বেলায়েত দেখেছি, ওই মোহরে বেলায়েতের মধ্যে আমি চুম্মা দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। কত বড় মাপের আল্লাহর ওলি। তো আমার নানা গাজী দ্বীনে মিল্লাত আমিরুল ইসলাম জালালি একদিন গেলেন কুমিল্লাতে, এক জায়গায় ওয়াজ করতেছেন। তো মোল্লা কাজিমউদ্দিন কালিয়াপুরীর তৎকালীন একজন মুরিদ ছিল, তিনি পাগল ফানা হয়ে রওনা হয়ে গেলেন যে কে এমন ওয়াজ করতেছে, দৌড়াইতে 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 স্টেজে যাইছে। যাওয়ার পর অনেক বড় স্টেজ, অনেক মানুষ, পিছনে একজনকে জিজ্ঞেস করতেছে, ভাই এখানে ওয়াজ করতেছে কে? তিনি বলতেছেন, ভাই তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমিরুল ইসলাম জালালি শাহ রহমতুল্লাহি আলাই। তিনি বলতেছেন, আহারে এটা বুঝে আমিরুল ইসলাম জালালি, তোমরা দেখো আমিরুল ইসলাম জালালি, আমি দেখি মোল্লা কাজিমউদ্দিন কালিয়াপুরী নিজে স্বয়ং। সুবহানাল্লাহ পড়েন। আরে জালালি শাহ রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে প্রিয় যে ছেলে তিনি হচ্ছেন আমজাদ হোসেন জালালি। জোরে বলুন সুবহানাল্লাহ। চেয়ার অনেক আছে, 10 লক্ষ 20 লক্ষ 10,000 20,000 টাকা দামের চেয়ারও আপনি কিনতে পারবেন, কিন্তু গাজী দ্বীনে মিল্লাত আমিরুল ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইহি যে চেয়ারে বসতেন, এই চেয়ারটা দিয়ে গেছেন আমজাদ হোসেন জালালি, উনার গিফট হিসাবে উনাকে দিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। উনি যে ঘরে থাকতেন ছেলেদেরকে আলিশান বাড়ি করে দিয়েছেন, 5 তলা 10 তলা, কিন্তু নিজে থাকতেন একটা ছোট্ট একটা কুড়ে ঘরে, মাটির মধ্যে খাট ছাড়া বিছনা করে। বলতেন মাটির দেহ মাটি খাবে, কিসের এত বাহাদুরি। তিনি থাকতেন এমন একটি ঘরে, এই ঘরটা সহ আমজাদ হোসেন জালালিকে দিয়ে গেছেন। বলুন মারহাবা। যে গাড়িতে চলতেন এই গাড়িটাও আমজাদ হোসেন জালালিকে দিয়ে গেছেন। বলুন মারহাবা। তরিকতের মূল শিক্ষা এবং দীক্ষা আপনারা এই নকশবন্দ মুজাদ্দিদা তরিকার দীক্ষা পাবেন আমজাদ হোসেন জালালি রহমতুল্লাহি, আমিরুল ইসলাম জালালি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান আমজাদ হোসেন জালালি, উনার মাদ্দাজিল্লাহুল আলী উনার হাতে। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রশ্ন হচ্ছে, যেহেতু নকশবন্দ মুজাদ্দিদা তরিকার মধ্যে বায়াত গ্রহণ করলে সাথে সাথে জিকির জারি হয়ে যায়, আমার নানা কইতো, তোমাকে যে সবক দিছি ছেলে পুত, তুমি একটা চিন্তা করে দেখো, 40 দিন পরে তুমি বুঝবা তুমি আর ইনসানের কাতারে নাই, তোমার একটা ক্লাস উন্নতি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তুমি মুমিনের কাতারে নাই, তুমি এক ক্লাস ঊর্ধ্বে চলে গেছো। 40 দিন পরে আপনি নিজে বুঝবেন। তবে প্রশ্ন হলো, আমরা তো বছরের পর বছর যুগের পর যুগ বায়াত হয়ে গেছি, এখনো পর্যন্ত আমাদের কোনো ঠিক ঠিকানা নাই। কারণ হচ্ছে আমাদের তরিকাটা শরীয়তের উপরে ভিত্তি। আমরা তো এখন মনে করি তরিকায় ঢুকছি, বায়াত রাসূল গ্রহণ করছি, নামাজ মনে হয় আর পড়া লাগবে না, নামাজ বাদ,
মদ খেতে হবে, এরকম অনেক ভণ্ড দরবার বাংলাদেশের জমিনে আছে কি নাই? কিন্তু আমাদের তরিকাটা হলো একমাত্র শরীয়তের উপর ভিত্তি, তরিকতের নৌকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মুজাদ্দিদ আল ফিসানিও বলেছেন, শরীয়ত ঈমান হচ্ছে একটি গাছ। ধরুন আপনি একটি গাছ নিলেন, চারা রোপণ করলেন মরুভূমির মধ্যবর্তী কোন স্থানে, চলে আসলেন। আমি জিজ্ঞেস করতে চাই, 1 বছর পরে যাইয়া দেখবেন গাছটাকে আছে না নাই? থাকবে? মরুভূমির মধ্যে গাছ লাগায় চলে আসছেন, এই গাছ কি থাকবে 1 বছর পরে? গাছের মধ্যে যত্ন করতে হবে, পানি দিতে হবে। তরিকত হচ্ছে সেই গাছ, ঈমান হচ্ছে সেই গাছ। শরীয়তের নামাজ, রোজা, হজ, যাকাত হচ্ছে পানি। শরীয়ত এবং তরিকত, তরিকতকে মানার পর শরীয়ত তরিকতের পীরের হাতে বায়াত গ্রহণ করার পর যখন নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সঙ্গে সঙ্গে মানে আপনি গাছের মধ্যে পানি দিচ্ছেন, আস্তে আস্তে আপনার গাছ বুলন্দ হবে, ঈমান হয়ে যাবে মজবুত ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের শারহে বুখারী উমদাতুল কারীর মধ্যে লিখে দিচ্ছেন, ঈমান হচ্ছে 3 প্রকার। এখন একজন খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এসে আমাকে বলতেছে, হুজুর আমাকে মুসলমান বানিয়ে দেন, মুসলমান করে দেন। আচ্ছা আমি জিজ্ঞেস করি, আমি ওরা বললাম পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কারো ক্ষমতা আছে ওর হিন্দু বলার? যে ব্যক্তি কালিমা পড়ে নিজেকে মুসলমান দাবি করছে, আপনি কি তাকে হিন্দু বলতে পারবেন, খ্রিস্টান বলতে পারবেন? বান্দা যখন কালেমা পড়ে, যখন মুসলমান হয়, তখন তার ঈমান, এই ঈমানটা হলো ঈমানে লফজি, অর্থাৎ শব্দগত ঈমান। এই ঈমানের স্থান হলো মুখে। তারপর বান্দা যখন আমল করতে 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 ওই ঈমান নামক গাছ, এই গাছের শাখা হচ্ছে, ডাল হচ্ছে 72টা। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ। এবার ঈমান নামক গাছ আরো বড় হতে থাকবে, আমল করতে 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 আপনার ঈমান আর মুখে থাকবে না, এটা ট্রান্সফার হয়ে চলে যাবে ব্রেইনে। তখন যে ঈমান হবে, এই ঈমানের নাম হচ্ছে ঈমানে যিহনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আমল করতে 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 তরিকত তাসাউফ পর্যন্ত যাইতে যাইতে যে একটা ঈমান আপনার মধ্যে পয়দা হবে, এই ঈমান আর জেহনে থাকে না, ব্রেইনে থাকে না, এই ঈমান ট্রান্সফার হয়ে চলে যায় কলবে। তখন যে ঈমান হয়, এই ঈমানের নাম ঈমানে গায়বী। ঈমানে গায়বী যখন কোনো বান্দার হয়ে যায়, তখন তার দুনিয়া থেকে আখিরাত ভালো লাগে, তখন তার সমস্ত কাজ থেকে নামাজ ভালো লাগে। আর উমদাতুল কারীর মধ্যে লেখা আছে, যখন ঈমানে গায়বী কোন বান্দার হয়ে যায়, তখন আল্লাহ পাক আলমে মালাকুত থেকে এক টুকরা নূর এনে বান্দার অন্তরে দিয়ে দেয়। বান্দা আর সাধারণ বান্দা থাকে না, আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তরিকায় এগুলা আছে। নামাজকে ছেড়ে নয়, শরীয়তকে বাদ দিয়ে নয়, আমাদের তরিকা নামাজের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা